আমার মেয়ে একটা ব্যাটার বানাচ্ছে আর আমার ছেলে মানে মানে এটা এত ডিস্টার্ব করছে না, বলা না সমানে খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই অবস্থায় দেওয়া যায় বলো? দেওয়া অ্যাকচুয়ালি সিন্নি সিন্নি টাইপের লাগছে, বুঝতেই পারছো কেকের জন্য। তা কেক টেক করুক, এই যে মেয়ে করছে, কোমর বেঁধে লেগে পড়েছে একদম। ওর সব কিছু রেডি করা হয়ে গেছে, আর সঙ্গে দাদাই আছে পার্টনার, হেল্পার। দাদা ওখানে দিস না, ওইটা ওইটা ওই বাটিটাতে মধ্যে তেল লাগা, পরে দিস, ওটা ছড়িয়ে দিবি, ওটা ছড়িয়ে দিবি উপরের দিকে। তুই আগে এটা রেডি করে তারপরে ছড়িয়ে দিবি। আর কিসে বসাবি? না দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ওইটা ওটাতেই হয়ে যাবে তো, হ্যাঁ এটাতেই হয়ে যাবে। আর আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সিম্পল ছিল, কারণ যেহেতু কালকে যেহেতু নতুন বছর, তাই কালকে একটু খাওয়া দাওয়া হবে, তাই জন্য। আর আজকে হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দিলে ওটা উপরের দিকেই দেয়, তা নাহলে কি তলার দিকেই হয়ে যাবে, ওটা দেওয়ার পরে ছড়িয়ে দেবে, তাহলে ভালো হবে। এখন ছেলেকে আমি একটু ঘুম পাড়াবো, একটু ঘুমোক, আর আমার আজকে সত্যি খুব ঘুম পাচ্ছে। আমিও একটু হয়তো ঘুমোতে পারি, 10-15 মিনিট হয়তো ঘুমোবো, তারপরে উঠে পড়াশোনা মেয়ের একটু করাবো, আর বিকালে একটুখানি খাওয়া দাওয়া আর কি কিছুই না। আর কফি মেনটা হচ্ছে আমাদের কফি, এটাই করবো। এখন চলো শোয়ার ব্যবস্থা করে আমি বিছানা বলছি, বারান্দায় অনেক জিনিসপত্র মেলে দিয়েছি, মেশিনের জিনিসপত্র, সেগুলো শুকিয়ে যাবে আশা করা যায়, সেগুলো তুলে দেবো পরে। সন্ধে হয়ে যাচ্ছে, এবার বারান্দায় জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে কিছু কিছু তো বাবু সরে দাঁড়া, আমি আসছি। জামা কাপড় এগুলো শুকিয়ে গেছে, ওরা নিচে ব্যাডমিন্টন খেলছে। ছেলে গেল না, আর আমি এখানে এগুলো তুলে দিই, শুকিয়ে গেছে এগুলো দিয়ে জানলা টানাগুলো লাগিয়ে দিই। ও আমাকে আরেকটা কাজও করতে হবে গো, দাঁড়াও, আমার এই খাটটার অবস্থা খারাপ, এটা গোছাতে হবে, ভিজে জামা কাপড়গুলো তুলতে হবে, অনেক কাজ। এটা একটু ভিজে আছে, ঘরে মেলে দিতে হবে, তারপরে জানলা লাগাবো। দাঁড়া বাবাই একটু দাঁড়া, গাছে আজকে জলটা দিয়ে নিই, কারণ সকালে গাছে জল দিইনি। আর এই গাছে না স্প্রে করেছি, লঙ্কা গাছটা এখানে এনে দিয়েছি, এই লঙ্কা গাছটাতে স্প্রে করেছি, কারণ এই গাছটা তো স্প্রে করেছি, এগুলো আজকে এই গাছটা কালকে এই গাছটার ভেতরে ঢুকিয়ে দিই, তাই আজকে জল দিয়ে দিলাম, স্প্রে করে দিলাম। আজকে বাইরে রাতে থাক, তারপরে কালকে ঢুকিয়ে দেবো। এখন এবার গিয়ে আমি ইয়ে করবো, কী বলে টিফিন মানে একটু মরিচা আঁচড় আর কেকটা লাগিয়ে দিই, মরিচা আঁচড় আর কফি, ব্যাস এইটুকুই হবে টিফিন করে। তারপরে রাতে খাবার, আজকে রাতে একটা ব্যাপার হয়েছে, আজকে দোলনকে বলা হয়েছে, একবার সকালে বলেছি ভুলে গেছে, বলেছিলাম আজকে বেগুন পোড়া টোড়া করে নেওয়া যাবে আর আলুর চোখা করে নেওয়া যাবে, কিন্তু ও ভুলে গেছে, আমিও আজকে বিকালেও বলতে ভুলে গেছি, ও চলে গেছে। এবারে এখন শুধু ভাত করা আছে, আর কিছু না, আছে একটু মুসুর ডাল টমেটো দিয়ে করা আছে, মাছ আছে 2 পিস, এই তরকারি একটুখানি আছে, তাই ভাবছি আজকে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ লঙ্কা দিয়ে মেখে, আর ডাল আছে, একটু অমলেট করবো, ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে। দেখি ওলটাও, আচ্ছা বা দারুণ হয়েছে তো, সত্যি সুন্দর হয়েছে। এটা হচ্ছে কফি কেক কেটে খাই, দেখি কেমন হচ্ছে। তাকে এখানে মোবাইলটাকে রেখে দিই। হ্যাপি নিউ ইয়ারটা এখনো হয়নি আমাদের, এখনো হ্যাপি নিউ ইয়ার, তার আগে কেক কাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন ভাই আর থাকতে পারছে না, দেখতে পাচ্ছ ওর অবস্থাটা, তাই ওকে আগে দিয়ে দে, ও আর থাকতে পারছে না দেখে। আর না এই যে হ্যাঁ দিয়ে দাও ওকে, বা ও আর থাকতে পারলো না, ওর জন্যই কেকটা এখন কেটে নিলাম, ভেবেছিলাম কেকটা পরেই কাটবো, কিন্তু থাক ওর দেখি ভালো ভালো হয়েছে, মুজে কেকটা ভালো হয়েছে, নরম হচ্ছে, খুব সফট।
তাই এখন আর তর্স হইল না, তাড়াতাড়ি ওই জন্য করে কি খেতে চাই তখন? দাও। না বাবা এখন না এটা। এবার এটা খেয়ে দিয়ে পড়তে বসা। নাও, খুব ভালো হয়েছে, বাবাকেও দেন। আচ্ছা এখানে আস্তে আস্তে এখান থেকে টান শুরু। এটা এখানে আস্তে আস্তে এটা নাও, এটাতে এখানে নাও। ব্যাস হয়েছে। মাঝে মাঝে এত গরম করছে না, হঠাৎ হঠাৎ করে ভীষণ পরিমাণে ঘাম দিচ্ছে। মানে এখন জানলা টানলা খুলে দিয়ে মনে হচ্ছে এখন ফ্যান চালে, এত গরম করছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানা করবো। বিছানার হাল ভালো না, দেখো দেখেছো, এটা একটু গুছিয়ে গেছে, সুন্দর করে নিই, তারপরে শোবো। খুব একটা যে আজকে একদম মানে দারুণ ঘুম পেয়ে গেছে সেটা না, তবে ছেলের ঘুম পেয়ে গেছে, সেই জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। ও বললেই যে এক্ষুনি ঘুমাবে তার কোনো মানে নেই, তাই জন্য হ্যাঁ নিয়ে হাসছে। তাই জন্য চলো আগে বিছানাটা করে নিয়ে তারপরে শোয়ানোর ব্যবস্থা করি। হাসছিস? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কত আওয়াজ হচ্ছে বাজির, একদম মানে কান পাতা যাচ্ছে না। আমরা ভেবেছিলাম জানতেই পারবো না, ঘুমিয়ে পড়ো, কিন্তু চারটে পেরেছি। এবং সেলিব্রেট না, হ্যাপি নিউ ইয়ারটা বারোটা মানে পর্যন্ত অপেক্ষা করতে পেরেছি, এই অনেক। মানে ঘুম চেপে সেটাকে বলছি মেয়েকে কখন থেকে বলছি সেপর যাই হোক, আবার এবার বলছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকতো। কালকে আবার আসছে তোমাদের কাছে।